আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ একটি দেশীয় খাবার তোমাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে দেশি মাগুর মাছ ভুনা। এই মাছটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং সবারই খুব পছন্দের একটি মাছ। এখন আমি একটি পাত্রে মাছগুলোকে হলুদ, মরিচ এবং লবণের সাহায্যে হাতে ভালোভাবে মেখে নেব। আশা করছি যারা রান্নাবান্নার ক্ষেত্রে একেবারে নতুন তারা এই রেসিপিটা ফলো করে অনেক বেশি উপকৃত হবেন। এখন চুলাতে আমি একটি প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে আসার পর এখন আমি দিয়ে দেব রান্নার তেল। রান্নার তেলটা গরম হয়ে আসার পর এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দেব। আমি মাছগুলো হালকা ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছটিকে উল্টিয়ে দেব। উল্টিয়ে অপর পিঠটি আবার একটু ভেজে নেব। আমার খুব পছন্দের একটি মাছ হচ্ছে এই মাগুর মাছ। এই তো ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আমার মাছগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে এক এক করে তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাছটা ভুনা করব সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেব। এখন পেঁয়াজটার সাথে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা বাদামি রঙের করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি অ্যাড করে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য একটু আদা বাটা অ্যাড করে দেব। এখন আমি সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখন অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া 1 চামচ পরিমাণ। তারপর দিব হলুদ গুঁড়া। তারপর দিব জিরা গুঁড়া। এখন আমি অ্যাড করব ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ আমি আবার ভালোভাবে ভেজে নেব। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। এভাবে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দেব গরম পানি। পানি অ্যাড করার পর 2 মিনিট আমি বলক নিয়ে আসব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি হালকাভাবে আবার নেড়েচেড়ে দেব। মুহূর্তে আমি কিছুক্ষণ পর পরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। আবার ঢাকনা তুলে আমি 2-4 মিনিট পর পর একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। তো দেখুন আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু আমি ভুনা করব তো আমি বেশি ঝোল টানাবো না। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। এই মুহূর্তে আপনারা লবণটা চেক করে নেবেন। এই মাছ ভুনাতে অবশ্যই ধনিয়া পাতা কুচি দিবেন, এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই তো আমার রান্নাটা হয়ে গেল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।